আসসালামু আলাইকুম। জিনিয়াস কম্পিউটার ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। শুরু করছি ফটোশপের উপর আরো একটি নতুন ভিডিও। আজকের ভিডিওতে আমরা টাইপ টুলের মাধ্যমে কিভাবে ডকুমেন্ট সহজেই এডিট করা যায় এই বিষয়টা শিখব। খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়। আমি একটু আপনাদেরকে প্রথমে বুঝাই যে কিভাবে আমরা এডিটিংটা আজকে করব। তো আমাদের মনে করেন একটা ডকুমেন্ট আছে পিকচার আকারে অথবা একটা ডকুমেন্ট আছে পিডিএফ আকারে। এই পিডিএফ অথবা পিকচারকে যদি আমাদের এডিট করতে হয় তবে ফটোশপ ছাড়া আমাদের আর কোনো গতি নেই। অর্থাৎ ফটোশপ ছাড়া পিকচার অথবা পিডিএফ এডিট করার আর কোনো সহজ মাধ্যম নাই এবং বহুল প্রচলিত হলো ফটোশপের মাধ্যমে পিকচার অথবা ডকুমেন্ট এডিট করা যায় এবং এটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই দামি একটা কাজ। আপনারা যদি মনোযোগ সহকারে আজকের ভিডিওটা দেখেন তবে অনেক কাজ আপনারা সহজেই করতে পারবেন। আর সাথে আছি আমি মারুফ বিল্লাহ, প্রশিক্ষক ও পরিচালক, জিনিয়াস কম্পিউটার ট্রেনিং সেন্টার। তো শুরু করি। প্রথমে আমি ফটোশপটা ওপেন করলাম। আমাদের যদি কোনো পিডিএফ ডকুমেন্ট এডিট করার প্রয়োজন হয় তবে ওই পিডিএফটা ফটোশপের মাধ্যমে এডিট করা সহজ। যেমন আমরা একটা এসএসসি রেজাল্ট সেইটা আমি যদি ফটোশপে ওপেন করি, ফটোশপ ওপেন করার পর আমরা পিডিএফটা এনে ফটোশপের উপরে ছেড়ে দিলাম। এবার দেখেন ফটোশপের উপরে কিন্তু আমার পিডিএফ ফাইলটা ওপেন হয়েছে। এবার এখানে আমি ওকে প্রেস করতেছি। নিরাপত্তার স্বার্থে আমি এখান থেকে কিছু অংশ ডিলিট করে দেব। এই অংশটা আমি ডিলিট করে দেই। এখানে রোল নাম্বার জাতীয় কিছু কাজ আছে। দেখেন এখানে এক ব্যক্তির এসএসসি রেজাল্ট আছে। তো এসএসসি তার বিভিন্ন সাবজেক্টে সে কোন সাবজেক্টে কোন গ্রেড পেয়েছে এখানে উল্লেখ করা আছে। আমরা যদি এরকম হয়, আমার কোনো বন্ধু মনে করেন এসএসসিতে ফেল করছে কিন্তু বাড়িতে এই মুহূর্তে জানানো সম্ভব না, অথচ মার্কশিটটা দেখানো প্রয়োজন, তবে তার ফেল সাবজেক্টটাকে আপনি কিভাবে পাস করে দিতে পারবেন, অর্থাৎ এইখানে এডিট করে ফেলটাকে কিভাবে অন্য গ্রেডে পরিবর্তন করবেন, অথবা যে কোনো জায়গা আপনি এই কাজটা শিখলে আপনি যে কোনো জায়গায় আপনি পরিবর্তন করতে পারবেন। এটা বাংলা হোক অথবা ইংলিশ হোক। আমি এটা থেকেই শুরু করি। এখানে দেখাই এটা কয়েকভাবে করা সম্ভব। যেমন এখানে এ আছে, আমি যদি এ প্লাস লিখতে চাই তবে এটা খুবই সহজ হবে আমার জন্য। আমি এই জায়গাটাকে জুম করতেছি। এবার রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুলটা নিলাম। এবার এখান থেকে আমরা এই এটাকে সিলেক্ট করলাম। মুভ টুল থেকে আমরা চাইলে এবার এটাকে মুভ করতে পারি। মুভ করার পরে এই জায়গাটা খালি হয়ে যাইতেছে, অর্থাৎ এই জায়গাটা খালি না হয় এর জন্য আমরা নিচে একটা লেয়ার নিব। এখানে ক্রিয়েট নিউ লেয়ার, কন্ট্রোল চাপ দিয়ে আমরা এর উপর ক্লিক করতেছি। নিচে একটা লেয়ার আসলো। এবার এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা হোয়াইট নেব। হোয়াইট নেওয়ার জন্য এই কর্নারটা সিলেক্ট করতে হবে। ওকে। এবার কিবোর্ড থেকে কন্ট্রোল ব্যাক স্পেস দেওয়ার সাথে সাথে দেখেন এই জায়গাটা কিন্তু এই লেয়ারটা কিন্তু হোয়াইট কালারের হলো। এবার আমরা এটাকে মুভ করতে পারবো সহজেই। এবার আমরা এটাকে মুভ করি। প্রথম লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে একটু মুভ করলাম এবং এখানের এ প্লাসটা নিয়ে এসে এখানে বসাবো। তো এই জন্য আমরা আবার রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল নিলাম। এখান থেকে এ প্লাসটাকে খুব সতর্কতার সাথে অল্প একটু জায়গা নিয়ে সিলেক্ট করলাম। এবার আমরা প্রথম লেয়ার অর্থাৎ আমার মার্কশিটের যে লেয়ার, এই লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে কন্ট্রোল সি কন্ট্রোল ভি প্রেস করলাম। এতে কপি এবং পেস্ট হইলো। এবার আমরা এখান থেকে মুভ টুল সিলেক্ট করি। তাহলে দেখেন এটা সহজেই কিন্তু মুভ হইতেছে এবং ঠিক এই উপরের প্লাস অনুযায়ী ঠিক আছে, নিচে আমরা একটা প্লাস চিহ্ন বসাইলাম। তো এভাবে আমরা এখান থেকে লেটার গ্রেডটাকে পরিবর্তন করে দিলাম। এখানে যে কোনো সাবজেক্টের নাম যে কোনো কিছু আপনারা চাইলে এই একইভাবে পরিবর্তন করতে পারবেন, শুধু ফন্টটাকে একটু মিলাইতে হবে। তো এবার দেখবো আমরা টাইপ টুলের মাধ্যমে কিভাবে এডিট করা যায়। টাইপ টুলের মাধ্যমে এডিট করার জন্য আমরা এখানে আমার একটা ডকুমেন্ট আছে, ডকুমেন্টটাকে আমি ওপেন হওয়া ফটোশপের উপরে নিয়ে এখানে ছেড়ে দিলাম যাতে নতুন পেজ ওপেন হয়। এবার আমি দেখি, একটু জুম করি। এখানে একটা রসিদ আছে, ট্যাক্স রসিদ। তো রসিদটা 21-22 যে অর্থ বছর আছে এই বছরের জন্য। তো এটাকে যদি আমি এই টিক মার্কটাকে তুলে দিতে চাই এবং আমি যদি এখানে 23-24 22-23 আছে এক নম্বরে, আমরা যদি 23-24 করতে চাই তাহলে কিভাবে এটা করতে পারি। এটার জন্য এটা কয়েকভাবেই করা যাবে। আমরা প্রথমে টিক মার্কটাকে কিভাবে তুলবো এটা একটু দেখি। জুম করলাম। তো এখানে লেসো টুল আছে। লেসো টুল থেকে সহজেই আমরা এখান থেকে টিক মার্কটাকে বাদ দিতে পারবো। খুব সতর্কতার সাথে জুম করে এই কাজটা করতে হবে। আমরা এই অংশটাকে সিলেক্ট করলাম। ব্যাকগ্রাউন্ড কালারটা অবশ্যই হোয়াইট রাখবেন যেহেতু এর ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট। এবার আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ব্যাক স্পেস চাপ দিলাম। ব্যাক স্পেস চাপ দেওয়ার সাথে সাথে দেখেন ওই অংশটা কিন্তু হোয়াইট হইল। এবার আমরা এই অংশটাকে একটু সিলেক্ট করি। আবার আমরা কন্ট্রোল ব্যাক স্পেস চাপ দিই। এবার এই অংশটাকে সিলেক্ট করি, কন্ট্রোল ব্যাক স্পেস। এবার আমরা এই অংশটাকে সিলেক্ট করব, কন্ট্রোল ব্যাক স্পেস। এবার যে কালো অংশটা আছে, এই যে কালো একটা অংশ আছে, এই অংশটাকে আমরা রিপেয়ার করব। এই জন্য আমরা ক্লোন স্ট্যাম্প টুল নেব। এখান থেকে ক্লোন স্ট্যাম্প টুল নেওয়ার পর আমার এই যে বৃত্তটা, এই যে
আমার স্ট্যাম্প টুলের যে সাইজটা এটাকে ছোট করার জন্য কিবোর্ড থেকে সেকেন্ড ব্র্যাকেট অথবা থার্ড ব্র্যাকেট যেটাই বলেন, এটা ডানে অথবা বামে, ডানে চাপ দিলে বড় হবে, বামে চাপ দিলে ছোট হবে। আমরা একটু ছোট করে নিয়ে আসি। এবার আমরা এইখানের কালারটাকে কপি করবো, এই জন্য আল্ট্রা বাটন চেপে ধরে কিবোর্ড থেকে আমরা যদি মাউস থেকে এখানে ক্লিক করি, আমার এখানের কালারটা দেখেন সিলেক্ট হয়েছে। ছোট্ট করে এখানে একটা টান দেবো। আবার এখান থেকে হোয়াইট কালার নিয়ে আমরা একইভাবে এখানে টান দিলাম, আবার একটু হোয়াইট কালার নিলাম এখান থেকে, নেওয়ার পর আমরা এখানে একটু টান দিলাম। দেখেন মোটামুটি রিপেয়ার হয়েছে। এবার আমরা এই অংশটাকে এখান থেকে কালার নিয়ে এখানে হালকা করে টান দিব। আমরা এটাকে আরেকটু ছোট করি, এখান থেকে হোয়াইট কালার নেব এবং এখান থেকে হালকা একটু হোয়াইট কালার পেস্ট করে দেব। এখান থেকে নীল কালার নিয়ে একটু পেস্ট করতে হবে, এখান থেকে নীল কালার নিয়ে একটু পেস্ট করতে হবে। এবার যদি আমি জুম কমাই, কোনোভাবেই বোঝার উপায় নেই যে এখানটা এডিট করা হয়েছে। তো এবার আমি এখানে 22-23 জায়গায় 23-24 করব। এজন্য আমার প্রথমেই লক্ষ্য করতে হবে যে এখানে 4 কোনো সংখ্যা আছে কিনা। যেহেতু 24 করতে হবে, 4 সংখ্যা কিন্তু এখানে আমি দেখতে পাইতেছি নাই, তো এজন্য আমাকে 4টাকে লিখতে হবে। আর এই লেখার জন্য আমি আগে এখানে 23 করতে পারি সহজেই। আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল নিয়ে এখান থেকে 3টাকে কপি করলাম, হালকা একটু রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল সিলেকশনটা একটু বাম পাশে নিয়ে গেলাম। এবার কিবোর্ড থেকে Ctrl+C Ctrl+V প্রেস করি। এবার আমরা মুভ টুল সিলেক্ট করি এবং এখান থেকে একটু জুম করি। জুম করার পর এই 3টাকে আমরা এখানে এনে বসাবো। এই 2-এর এই জায়গাটা যেহেতু ঢেকে গেছে, এই কারণে আমরা রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল থেকে এই জায়গাটাকে সিলেক্ট করব। এটা কিন্তু আমার এই 3-এর লেয়ারটা। তো আমরা এখান থেকে সিলেক্ট করার পর ডিলিট বাটন প্রেস করব। ডিলিট বাটন প্রেস করলে দেখেন এই জায়গাটা কিন্তু ডিলিট হবে এবং 2টাকে দেখা যাবে। এরপরে আমরা 24 লেখার জন্য কি করতে পারি, টাইপ টুল সিলেক্ট করব। টাইপ টুল সিলেক্ট করার পর আমরা এখান থেকে কালার বাটনে প্রেস করব। আমাদের ফন্ট কালার কেমন হবে, ফন্ট কালার হবে এরকম। তো এখানে ক্লিক করার পর এই জায়গাটা সিলেক্ট হয়েছে, এবার ওকে প্রেস করলাম। এবার আমরা এখানে লিখি 2024, একটা 4 লিখি। এই 4টা বাংলায় লিখতে হবে, তো 4টাকে সিলেক্ট করলাম। আমরা এখান থেকে ফন্ট নেব সুতোনিয়াম যে 4 হলো। এবার এটাকে আমরা মুভ করব। মুভ করার জন্য একটু জুম করে নিলাম 2000। দেখেন আর একটু বড় করতে হবে। আমরা শিফট বাটন চেপে ধরে এই কর্নার থেকে একটু হালকা বড় করে নিচ্ছি। তো এই 3-এর সাইজে আমরা 4টাকে রাখলাম। এবার ওকে। এবার আমাকে নিচের 3টাকে ডিলিট করতে হবে, এই জন্য রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল নিয়ে এই অংশটুকু আমরা সিলেক্ট করলাম এবং কিবোর্ড থেকে Ctrl ব্যাকস্পেস প্রেস করলাম, সাথে সাথে কিন্তু পরিবর্তন হলো। তো এইভাবে আমরা যে কোনো লেখাকে পরিবর্তন করতে পারবো। আমি আরেকটা ডকুমেন্ট এডিট করা যদি একটু দেখাই আপনাদেরকে, এই ডকুমেন্ট অথবা এই ডকুমেন্টটাই ওপেন করি। আমরা ফটোশপে এনে ছেড়ে দিলাম। আমার মনে হয় একটা দরখাস্ত লেখা হয়েছে, আমি এই অংশটুকু ডিলিট করে দেব। এবার আমরা দেখব যে এই ডকুমেন্টটা কিভাবে আমরা এডিট করতে পারি। আমরা একটু জুম করে নিচ্ছি। জুম করার জন্য অনেকগুলো মাধ্যম আছে। আমরা কিবোর্ড থেকে Ctrl+, Ctrl- এর মাধ্যমে জুম করতে পারি, অথবা এখানে জুম টুল আছে, জুম টুলের মাধ্যমে প্লাস চিহ্নতে ক্লিক করে এখানে জুম করতে পারি। তো এবারে দেখি এখানে একটা ওয়ারিশ সনদপত্রে কয়েকজনের নাম লেখা আছে। আমরা অনেক সময় চিঠি অথবা দরখাস্ত লেখার পরে দেখা যায় যে ওই কপিটা আমার কাছে আছে। তো এই ডকুমেন্টটা কিভাবে আমরা এডিট করতে পারি, অনেক সময় দেখা যায় যে চিঠি অথবা দরখাস্ত লেখার পরে দেখা যায় ওই দরখাস্ত অথবা চিঠিতে কোনো ভুল আছে, কিন্তু আপনি যদি ভুল সংশোধন করতে চান তবে আপনাকে আবারও পুরো চিঠিটা টাইপ করতে হবে অথবা দরখাস্ত টাইপ করতে হবে। কারণ আপনি যে জায়গা থেকে কম্পিউটারের মাধ্যমে টাইপ করিয়েছেন ওই জায়গায় হয়তো বা আপনি বর্তমানে নাই, আপনি অন্য কোনো জায়গায় আছেন, তখন আপনারা এই ডকুমেন্ট কিভাবে এডিট করবেন। এটার জন্য সহজ সিস্টেম হলো এই ফটোশপের মাধ্যমে আমরা যে কোনো জায়গার লেখা পরিবর্তন করতে পারবো। যদি ভুল থাকে, টুকিটাকি যদি ভুল থাকে, এগুলি আমরা পরিবর্তন করতে পারবো। কিন্তু বড় আকারে যদি একটা লাইন অথবা 3-4 লাইন যদি সমস্যা থাকে, তবে এটা ফটোশপে না করে আবার মাইক্রোসফট ওয়ার্ডে পুরোপুরি লেখাটাই ভালো। তো আমরা এখানে দেখি যে আমার মনে করেন এখানে কোনো একটা ভুল আছে। আবুল হোসেন এর পুত্র কামরুল ইসলাম মৃত্যুবরণ করেন। এখানে আবুল হোসেন হবে না, হোসেনটাকে বাদ দিতে হবে, অথবা আবুল হোসাইন হবে। এটা যদি হয় তো আমরা এই হোসেনকে কিভাবে হোসাইন করব এই বিষয়টা একটু দেখি। আমরা বাংলা টাইপ করার জন্য প্রথমে টাইপ টুল সিলেক্ট করব। এখানে টাইপ টুল সিলেক্ট করার পর আমরা নিচে ফাঁকা জায়গায় একটা ক্লিক করলাম। এবার আমরা এখান থেকে অবশ্যই ফন্ট সিলেক্ট করতে হবে সুতোনিয়াম যে। আমরা ইংলিশে যদি লিখি SUTTONY সুতোনিয়াম যে লিখে এন্টার প্রেস করব। এখান থেকে রেগুলার থাকবে কারণ এই লেখাটাও রেগুলার। আমরা এখান থেকে ফন্ট সাইজ 16 সিলেক্ট করলাম।
লেখার ধরন অনুযায়ী 16 হইতে পারে, 14 হইতে পারে, এবং এখানে ফন্ট কালার ব্ল্যাক করলাম এই কর্নারে অথবা এই কর্নারে ব্ল্যাক। এবার ওকে প্রেস করলাম। আর একটা সেটিংস আপনাদের ঠিক করে নিতে হবে, সেটা হলো উইন্ডোজে যাবেন, উইন্ডোজে ক্লিক করার পর এখান থেকে ক্যারেক্টারে যাওয়ার পর আমরা এখান থেকে প্যারাগ্রাফে যাওয়ার পর এখান থেকে এই যে অপশনটা আছে লেফট টু রাইট প্যারাগ্রাফ ডিরেকশন, এই অপশনটা সিলেক্ট করবেন এবং আপনার বিজয় 52কে অবশ্যই বিজয় ক্লাসিক মোডে রাখবেন, বিজয় ক্লাসিক। এবার আমরা এখানে হোসাইন লিখবো, হোসেনের পরিবর্তে মৃত, একদম পুরোটাই লিখি মৃত আবু আল হোসাইন, মৃত আবু আল হোসেন ছিল, হোসাইন হবে, হোসাইন লিখলাম। এবার আমরা মুভ টুল সিলেক্ট করি এবং এই লেখাটাকে এই লেখার উপরে রাখি। এখন দেখেন এই মৃত কিন্তু এই আমার লেখাটা কিন্তু বড় আছে, তার মানে এটা 16 সাইজ না, তার মানে এই অংশটা সিলেক্ট করে আমরা যদি 14 করে দেই আশা করি একুরেট হবে। এই লেখাটা হয়তো বা 14 সাইজে আছে, এটা আপনারা একটু কম বেশি করে দেখবেন। হ্যাঁ 14 সাইজে আছে। তো আবু আল হোসাইন, এইখানে আমার একটা ব্যাপার যে এখানে হোসাইন লেখার কারণে আমার কিন্তু জায়গায় একটু অন্য লেখার উপরে চলে গেছে। তো আমরা এটাকে একটু নিচে আনি, আমরা এই অংশটাকে একটু এই পাশে সরাবো। এজন্য আমরা ব্যাকগ্রাউন্ড লেয়ার সিলেক্ট করলাম, এখান থেকে রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল এখান থেকে এর হইতে সিলেক্ট করব এই পর্যন্ত। এবার মুভ টুল সিলেক্ট করে আমরা কিবোর্ড থেকে রাইট অ্যারো কি এর মাধ্যমে হালকা একটু পেছে সরাই। এবার এই সিলেকশনটা বাদ দেওয়ার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল ডি। এবার আমাদের যে টাইপ করার অংশটুকু, এই অংশটুকু আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর মৃত আবু আল হোসাইনের উপরে রাখলাম। এবার কিন্তু আমার জায়গায় কোনো সমস্যা নাই। এবার আমি নিচের অংশটুকু ডিলিট করার জন্য এখান থেকে ব্যাকগ্রাউন্ড লেয়ার সিলেক্ট করলাম এবং এখান থেকে রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল এবং এখান থেকে আমরা এই অংশটাকে সিলেক্ট করলাম। এবার কিবোর্ড থেকে অবশ্যই এখানে ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট রাখবেন, কারণ এখানে ব্যাকগ্রাউন্ড হোয়াইট। কিবোর্ড থেকে কন্ট্রোল ব্যাকস্পেস চাপ দিলে আপনারা দেখতে পাইতেছি যে এখানে কিন্তু পুরো অংশটা চেঞ্জ হয়ে গেল। তো এর মাধ্যমে আমরা এরকম কোন টেক্সটকে পরিবর্তন করতে পারবো, তবে এটা অবশ্যই আপনারা ভালো কাজে ব্যবহার করবেন, খারাপ কোনো কাজে ব্যবহার করবেন না। যদি আপনার হাতের লেখা পরিবর্তন করতে, যেমন এখানে 153 আছে, 22 আছে, তো হাতের লেখা পরিবর্তনের জন্য কিন্তু কম্পিউটারের মাধ্যমে একটু ডিফিকাল্ট। আপনারা এখান থেকে মুছে নেবেন, এরপর প্রিন্ট দেওয়ার পরে আপনারা হাতে লিখে নেবেন, তাহলে এছাড়া পুরোটাই হাতের লেখা এক অংশ না মুছে পুরোটা মুছার পরে পুরোটা যদি লিখে দেন তাহলে আগের লেখার সাথে কোনো সমস্যা হবে না। আশা করি বুঝতে পারছেন। এবং এই ফটোশপের উপরে, ফটোশপের ডকুমেন্ট এডিটের উপরে আমাদের আরো কয়েকটা ভিডিও আছে, আপনারা চাইলে ওই ভিডিওগুলি দেখে নিতে পারেন। ওই ভিডিওগুলি দেখলে আশা করি আপনারা ফটোশপের আরো অনেক কাজ শিখতে পারবেন এই এডিটিং সংক্রান্ত। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওটা একটি লাইক দিয়ে আমাদের এই কাজের প্রতি উৎসাহ প্রদান করার জন্য অনুরোধ করতেছি। তো সম্পূর্ণ ভিডিও জুড়ে ছিলাম আমি মারুফ বিল্লাহ, প্রশিক্ষক ও পরিচালক, জিনিয়াস কম্পিউটার ট্রেনিং সেন্টার। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।